ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি বন্ধু। তো আজকে বন্ধু তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে। বাজার থেকে দেখলাম পালং শাক নিয়ে এসছে। আর সবজি বলতে ঘরে আনাজ, গাজর, বিনস, আদা, পটল, ঝিঙে এই সমস্ত আর কি অল্প অল্প করে সবই দেখলাম নিয়ে এসছে। তো পালং শাকটা বর্ষাকাল তো বন্ধু, যদি আজকেই না করে ফেলি তো কেমন নষ্ট হয়ে যেতে পারে। তো যাক গে, আর আগের দিন বন্ধু যেই বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছিলো তারই 3 টুকরো রেখে দিয়েছিলাম বন্ধু। মাছের ডিমটাও ছিল। তো সেটা দিয়ে বন্ধু বাবুর জন্য ঝোল বসিয়ে দিলাম একদিকে, মাছের ঝোল আর কি ওর আনাজ দিয়ে। আর আমাদের জন্য বন্ধু সর্ষে দিয়ে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা বেটে ওই একটুখানি গা মাখা ঝাল করব। আর সাথে যেই ডিমটুকুনি আছে ওটাও ভেজে ওই ঝোলের মধ্যে, মানে ওই ঝালের মধ্যে আর কি দিয়ে দেবো। তো ভালো করে বন্ধু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের ডিমটায় আর মাছটায়। আর বাবুর জন্য যেটা সেদ্ধ বসিয়েছি বন্ধু, ওটা শুধু হলুদ দিয়ে, নুন ছাড়া। তো এদিকে বন্ধু ভাতও হয়ে গেছে। এদিকে পালং শাকটা বন্ধু দেওয়ার পর একটুখানি নেড়ে নিচ্ছি। পালং শাকটা দেওয়ার আগে প্রত্যেকটা আনাজ ভালো করে বন্ধু ভেজে নিয়েছি। আর আমি পালং শাকে বন্ধু ফোড়ন দিই শুকনো লঙ্কা 5 ফোড়ন আর কি। তো এটাই দিয়ে দিই বন্ধু। আর সাথে একটু ভাজা গুঁড়ো গরম মশলা, নুন হলুদ দিচ্ছি। নামানোর সময় বন্ধু সামান্য একটু চিনি দিয়ে দেবো। পালং শাকটা বন্ধু দেখবে বেশ শীতকালের থেকেও এই সময় খেতে খুব ভালো লাগে। কিন্তু শীতকালে যেন পালং শাক খেয়ে ভালো লাগে না, শীতকালে পালংয়ের থেকে মনে হয় এই সময়টা বেশি যেন ভালো লাগে টেস্ট। তো এইদিকে বন্ধু পাশের গ্যাসে মাছটা বন্ধু হালকা করে ভেজে নিচ্ছি। দুদিক ভালোভাবে ভেজে নেওয়ার পর বন্ধু এই যে আমার পোস্ত আর সর্ষের কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গেছে। মাছটা ভেজে তুলে নিয়ে বন্ধু মাছের ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিমটা এপিট ওপিট ভালোভাবে হালকা আঁচে বন্ধু ভেজে নিলাম, নয়তো মাছের ডিমের ভেতর একটু কাঁচা কাঁচা থেকে যায়, যেটা থাকলে আমাদের একদম কাউরি খেতে ভালো লাগে না। তো মাছের ডিম বন্ধু বেসম দিয়ে বড়া করলেও খুব সুন্দর লাগে, কিন্তু আমার মনে হয় একদমই অপছন্দ করে বেসম পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচিয়ে বড়াটা খেতে একদম অপছন্দ করে। ওর জন্য আমরাও বন্ধু খাই না ওরকমভাবে। তো ডাইরেক্ট ওই গোটা ডিমের ছড়া ধরেই ভাজি, আর ছড়া ধরে টুকরো টুকরো করে ভেজে ওটাই গরম ভাতের সাথে ওটাই খাই। আর এই দেখো বন্ধু আমি ফোড়নে সামান্য কালো জিরে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর মশলার পোস্ত সর্ষের পেস্টটা দেওয়ার পর বন্ধু অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর সামান্য জল, যেই জলটুকুনি বন্ধু মিক্সিতে আর কি বেটেছিলাম, সেই মিক্সিটা ধুয়ে ওই জলটুকুনি দিয়ে দিলাম। আর এবার মাছটা দিয়ে দিচ্ছি একে একে। আর তাতে দিচ্ছি বন্ধু 4 থেকে 5টা টুকরো ওই ডিম ভাজা আর কি মাছের। তো এবার বন্ধু নেড়ে নেব। নুনটা একটু চেখে নিয়ে দেখলাম ঠিক আছে কি না, তো দেখলাম একদম পারফেক্ট। আর এবার ঢেকে 3 মিনিট পর গ্যাসটা অফ করে দেবো। আর সাথে বন্ধু দুপুরবেলা এবার খেতে বসবো, বাবুকে ওর বাবা খাওয়াচ্ছে। আর এই দেখো আমার বাবু খাবে বলে সেই খাওয়ার দুঃখেও শুয়েই পড়েছে। ওরে বাবা, ও সব সময় একটু করে আদর খেতেই হবে। সাথে বন্ধু স্যালাড নিয়ে নিয়েছি। আর এই দেখো বন্ধু আমার ফাইনাল পালং শাক চচ্চড়ি, আর এই যে মাছের ডিম ভাজা, আর রয়েছে পোস্ত সর্ষে দিয়ে ঝাল ঝাল কাতলা মাছ। তো যাই হোক বন্ধু, আজকে তো দিনের বেলা লাঞ্চ মেনু এই ছিল। আর বাজারে যেতে হবে মনা এখনও আসেনি, মনা আসলে মনাকে নিয়ে বেরোবো। তো সন্ধ্যাবেলা অনেক কিছু কেনাকাটির আছে, ওই জন্য আমাকে যেতেই হবে। তো সব কাজ তাড়াতাড়ি মিটিয়ে নিই। সন্ধ্যা দিতে আসলাম ঠাকুর ঘরে বন্ধু, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তুলসী তলায় প্রদীপ দেখিয়ে চলে গেলাম বন্ধু সোজা চা করতে। চা করে নিয়ে আসলাম, সাথে বাবুর খাবারটাও দিয়ে দিলাম। আর আমি যে বেরোবো, আমি যদি বেরোই ফিরতে রাত হয় ছেলে খাবে না। বাবা মা দুজন একসাথে থাকতে হবে, খোশামত করতে হবে বাবা, তারপরও দুটো খাওয়া জানো বললে বন্ধু তোমরা বিশ্বাস করবে না। ওরা তো খেতে মানে খাওয়াতে পুরো একদম অ্যালার্জি যাকে বলে, খাওয়ার থেকে 10 হাত দূরে থাকে। তো যাকে বন্ধু আমি তো নিয়ে আসলাম চা বিস্কুট, আমি খাবো। আর তোমাদের দাদা একটুখানি বাদাম দিয়ে মুড়ি দিয়ে দিলাম, কেন কি আমি আর মনে বেরিয়ে গেলে একটুখানি সময় লাগবে, বাড়ি কখন ফিরবো আমি জানি না। তো অনেক কিছু বন্ধু আনার আছে, যেমন বন্ধু এখানে
আমার এই বাজার থেকে আলু তোমার দাদা নিয়ে আসছে, দাদাভাই আলু নিয়ে একদম পোষাচ্ছে না, কেন কি এখানকার আলু মোটেও ভালো না, আমাকে সেই গৌরীপুর কিংবা নৈহাটির থেকে আনতেই হবে। তো ওই জন্য আরও বন্ধু যাওয়া, সাথে দুধ, চা, বিস্কুট, আরও কত কী, তো সমস্ত জিনিস বন্ধু একসাথে মনে আমাকে নিয়ে বেরোয়। মোটামুটি অনেক কিছুই মাসকাবাড়ি একদম নিয়ে চলে আসি। আর কাঁচা বাজার যেটা সবজি মাছপাতি তোমাদের দাদা নিয়ে আসে এখন, ওটা তো বন্ধু 2-1 দিন পর পর গেলেই হয়ে যায়, কিন্তু আমার মুদিখানা জিনিস এই সমস্ত এটা আমি মাসকাবাড়ি নিয়েই আনার চেষ্টা করি। তো মনার সাথে বেরোনোর জন্য বন্ধু পুরো রেডি, আমি আর মনা তৈরি হয়ে গেছি, এবার বেরোবো। আর এইখানটা বন্ধু এখন যেখানে বাড়ি করেছি প্রচুর রাস্তাটা খারাপ বন্ধু, জল কাদা এতটাই অসুবিধা হচ্ছে, চলাফেরা করতে বেশিরভাগ মনা ওর বাবারই অসুবিধা, কেন কি ওরা দুজন যেহেতু সবসময় বাইরেই যায়। ঘোড়ার গাড়ি চেপে রে বউকে তারপর যে কোন কোন গাড়ি চাপাবে ঘোড়ার পিঠেই বসে আসবো। হ্যাঁ বল সাদা রঙের ঘোড়া, গাধা চলবে, মারবো না এরকম। গায়ের রং সাদা করবো। তারপর বন্ধুরা সমস্ত কাজ মিটিয়ে একটুখানি চশমার দোকানে গেলাম, সেখান থেকে পছন্দ মতন দুটো সানগ্লাস নেওয়া হলো। তো আমারটা বাড়িতে রয়েছে, আমার বন্ধু একটা ছেলে দুটো এখনও রয়েছে, কিন্তু মেয়েটার যেটা পড়ছিল নষ্ট হয়ে গেছে প্রায়, তো না নিলেই না, তাই দুটো নিলাম, নিয়ে সোজা বাড়ি চলে আসলাম বন্ধু। আর বাড়িতে এসে দেখি বাবু তো অপেক্ষা করে বসছিল। আমি যখনই মনার সাথে বেরোই বাবু কেন জানি না এত রেগে যায়, এত রেগে যায়, মানে ওর কথা হচ্ছে আমাকে বাড়িতে বাবার কাছে একা রেখে কেন যাচ্ছ, কোথাও যাওয়া যাবে না, তাহলে বন্ধু বলো বাজার যদি না যাই, দোকান যদি না করি, হ্যাঁ তাহলে কে আমাদের এনে দেবে, কি খাবো, এই কথাটা আমি কিছুতেই এই ছেলেকে, পাগলা ছেলেকে তো বোঝাতে পারি না। ও সবাইকে চাই, বাবা মা দিদি সবাইকে নিয়ে ও একসাথে থাকতে চায়। আসলে মানুষ নয় তো, একটা অবলা জীব, তো ওই জন্য মনটা এরকম। আর মানুষ হলে বলতো বাবা তোরা সবাই চলে যা, বাড়িতে আমি একা ভালো আছি, তাই না বলো বন্ধু? এটাই তো আমাদের মধ্যে আর বাবুর মধ্যে পার্থক্য। তো এর জন্যই তো আমরা ওকে এত ভালোবাসি। তো যাকে বন্ধু আজকের মতন এতটুকুনি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, টাটা। কেমন? খুব ভালো থাকবে বন্ধু।